এখানে অপেক্ষা কেন করে? মালিক আমার খাদিজার কবরে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব লাগবে না, লাগবে না, আমার খাদিজার কবরে প্রশ্নের উত্তর আমি স্বয়ং রব্বুল আলামিন নিজে দিয়া দিলাম। এ দুনিয়াদার পাগল, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়ার ভিতরে তাকাইয়া দেখো, একটু সূর্যের তাপ সহ্য করা যায় না। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য, যেদিকে তাপ বেশি তাপ উপরের দিকে, তাপ কম নিচের দিকে। জমিনের ভিতরে পানিতে ভরা জমিন, গাছপালা ভরা জমিন, ঘর বাড়িতে ভরা জমিন। এই জমিনে গরমের দিনে দুপুরে সহ্য করা যায় না। কাউকে যদি ওই সময় টিনের চালে বাইরে রাখা হয়, 1 ঘন্টা পর মনে আর তালাশ করে পাওয়া যাবে না। এই কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দান, গাছ নাই, ঘর নাই, বাড়ি পানি নাই, ছায়ার কোনো ব্যবস্থাও নাই। জমিনটা হবে তামার জমিন। আমার মালিক সূর্যকে বলো, সূর্য, 1 হাত বা 100 হাত মাথার উপরে সূর্য উপর করে ছাইরা দেবা। ছাইরা আমার মালিক বলবেন, সূর্য যত তাপ আছে ছাড়ো, নাফরমান বুঝু আমি মাওলা কেমন। কিয়ামতের ময়দান সূর্যের তাপে, কিয়ামতের ময়দান পুইরা লাল, চামড়ার মতো লাল হয়ে যাবে। বাগুইনাও কোনো জায়গা নাই। আমার মালিক বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরণ তালাশ করে পাওয়া যাবে না। দুনিয়ার ভিতরে কষ্ট সহ্য না করতে বলে মানুষ মারা যায়, আর এত কষ্ট মরণ তালাশ করে পাওয়া যাবে না। সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলো ভাতের মতো তৈয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। আরে আহারে আশক বেচারা নারাসাদ বাজায়। ও মাবুদ গো, 1 ফোঁটা পানি দিয়ে বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আমার অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি, বন্ধুরে বলি, কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله। ভিতরে মাইকের শব্দ, বাহিরের মাইকের শব্দ এক রকমের রাখেন। ভিতরের মাইকের শব্দ বাড়ান। এই পাশের শব্দ কই? দূরের শব্দ এত বাড়াইছেন কেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب সদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে, যেই যুগের ভিতরে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে বাংলাদেশে, নামাজের সময় দেখবেন হাজার লোকের মধ্যে 20-30 জন কম বেশি লোক নামাজ পড়ে, বাকি লোক নামাজই পড়ে না। আগের যুগে কোনো মুসলমান জানতই না, নামাজ না পড়ে আবার মুসলমান দাবি করে কিভাবে। হিন্দু দাবি করতে হলে হিন্দুদের একটা ধর্মীয় নিয়ম নীতি আছে না? খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বী তাদের ধর্মীয় একটা কালচার, নীতি আদর্শ আছে না নাই? আমরা মুসলমান দাবি করব, আমাদের ধর্মীয় কোনো নিয়ম নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান এবং কাফের, কাফের কাকে বলে? যারা আল্লাহকে অস্বীকার করে। এদের ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে। ইয়াজিদের নাম শুনছেন? আমাদের কাছে খারাপ লাগে না শুনলে? ইতিহাস পড়লে দেখবেন 5 ওয়াক্ত নামাজ ইমামতি করিয়া জামাত সহকারে পড়াইতো। কারণ সে জানতো যে নামাজ না পড়লে মুসলমান দাবি করে আমার অধিকারই নেই। as-salatu মিফতাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ হলো বেহেশতের চাবি। যারা বেহেশতে ঢুকতে চান, নামাজ ব্যতি রেখে আপনার জন্য বেহেশতের দরওয়াজা খুলবে না। আমি বলছি না, কোনো আলেম বলছে না, কোনো পীর বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ নামক চাবি লাগবে বেহেশতে ঢুকতে হইলে। তা যারা বেহেশতে ঢুকতে চান, নামাজ ব্যতি রেখে বেহেশতে ঢোকার কোনো দ্বিতীয় রাস্তা সুরাস নাই। as-salatu mi'rajul mu'minin কৌল আছে, নামাজ হলো আল্লাহ এবং বান্দা বান্দির মধ্যে সম্পর্ক, কথোপকথন এর মাধ্যম। আল্লাহ সম্পর্কে যারা সম্পর্ক তৈরি করতে চান, নামাজ ব্যতি রেখে আল্লাহর সঙ্গে সম্পর্কের আর দ্বিতীয় কোনো রাস্তা নাই।
ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, নামাজ তোমাদের সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। এক সাহাবী নামাজও পড়তো, মাঝে মাঝে কিছু খারাপ কাজও করত। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী নামাজ পড়ে কিছু খারাপ কাজও তো করে, কারণ আল্লাহ বলছেন খারাপ কাজ থেকে ফিরাবে, কিন্তু সে কি খারাপ কাজ তো কিছু করে তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে ছেড়ে দাও, নামাজ পড়তে থাকুক। এক সময় দেখা গেল আল্লাহর বান্দা সমস্ত খারাপ কাজ থেকে ফিরে আসছে।